আসসালামু আলাইকুম। কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক আজকে ৩০শে ডিসেম্বর রোজ মঙ্গলবার। তো প্রিয় দর্শক গতকালের যেই কমেন্টগুলা ছিল সেই কমেন্ট নিয়ে কিন্তু সকালে চলে আসলাম আজকে এই ৩০শে ডিসেম্বরে। তো প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের এই চাষকর বাজার গুরুদাসপুর নাটোর কিন্তু শাক ভাইয়ের সপ্তাহে ৪ টা দিন বাজার লাগে পাটের। আপনারা জানেন এটা স আ প্রকৃত বাজার হচ্ছে শুক্রবারে ও সোমবারে এবং মঙ্গলবার ও শনিবারে সাধারণত অল্প পাট ওঠে। তো প্রিয় দর্শক আজকে গতকাল চাঁচকর বাজারে আমরা দেখেছি যে এই বাজার দাম গিয়েছে অনেক গিয়েছে যেটা আমি শুনে অবাক হয়ে গেছি। ৪৬৭০ টাকা, ৪৬০০ বা ৪৬৫০ টাকা গিয়েছে যেটা আমরা তথ্য পেয়েছি। তো আজকে যেই পাঠগুলা থাকবে সেটা নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব। আশা করি এই ভিডিওর পরও আপনারা সেই ভিডিও দেখার জন্য ওয়েট করবেন। তো প্রিয় দর্শক আমাদের বশির সাহেব যেই চিন্তাভাবনা করেছে যদি তার চিন্তাভাবনা যদি সৎ থাকে যে আমাদের পাট নিয়ে ইন্ডিয়ারা যদি ব্যবসা করে এবং ইন্ডিয়া যদি দেশের বাইরে পাট রপ্তানি করে বৈদেশিক মুদ্রা যদি অর্জন করতে পারে, তাহলে আমরা কেন আ আমার পাট আমি কেন বিক্রি করতে পারবো না বিদেশে এবং পর্যাপ্ত পরিমাণ রপ্তানি করতে পারবো না কেন? কারণ আপনারা জানেন যে গোটা পৃথিবীর মধ্যে সবথেকে ৯০% পাট রপ্তানিকারক মানে উৎপাদনকারী দেশ হচ্ছে বাংলাদেশ। আর বাদবাকি আ 10%। কিন্তু আমরা এত পাট উৎপাদন করেও আমরা কিন্তু পাট রপ্তানি করতে পারছি না। এটা বড় কিন্তু একটা দুঃখজনক। তো যাই হোক, এই ধরনের সৎ উদ্দেশ্য যদি বশির সাহেবের থাকে, আমার মনে হয় যে আমাদের এই পাটটা সোনালী আঁশতে আর বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। খুব দ্রুত ডেভেলপ করবে আশা করা যাচ্ছে। ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক আপনারা টেনশন করবেন না। আশা করা যাচ্ছে ভালো একটা আমরা কিছু দেখতে পাবো। আল্লাহর কাছে দোয়া করেন। তো দেখা যাক কি হয়। তো এখন আমরা দেখতে পাচ্ছি প্রতিটা বাজারেই মাশাআল্লাহ খুব ভালো হাই প্রাইস বিক্রি হচ্ছে পাটে। সর্বোচ্চ আমরা ৪৭ পর্যন্ত এখন পর্যন্ত বিভিন্ন বাজার ফরিদপুর বলেন, সেখানে বলেন দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক আজকে আরো মজার কমেন্ট নিয়ে কাজ করব যেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন। আ আপনারা ১ম হেডলাইনে দেখেছেন কি বিষয়ে আলোচনা করব। তো চলুন যাওয়া যাক আজকে কমেন্ট পড়ব। আর সর্বশেষ যেই কমেন্টটা পড়ব সেটা হচ্ছে সুদানে পাট কিছু যাচ্ছে অথবা গেছে। আমার এক বড় ভাই বিপ্লব ভাই আমাকে সুন্দর একটি কমেন্ট করেছে। সেই কমেন্টটা কিন্তু সবার শেষে পড়ব। যদিও এক মুহূর্ত আপনাদের দেখাচ্ছি। এখানে একটি ভাই কমেন্ট করেছে, "খায়রুল ভাই আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে। নাটোর থেকে খোকন ভাই একজন ছোট ব্যবসায়ী।" খোকন ভাই আপনাকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে একটি কমেন্ট করার জন্য। তো আশা করি এই ভিডিও দেখার পর আরেকটি কমেন্ট করবেন। এখানে আরেকটি ভাই কমেন্ট করেছে, "মেহেরপুর জেলার বামন্দি বাজারে ৪২০০ থেকে ৪২৫০ টাকা বাজার যাচ্ছে। সর্বনিম্ন বাজার কম যাচ্ছে মনে হয় এই বাজারেই। কিন্তু এতটা কম বাজার যাওয়ার কথা না। তবে কোয়ালিটি ভেদে কিন্তু পাটের দাম আপ ডাউন হচ্ছে। এটাও কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের।" এখানে আরেকটি ভাই কমেন্ট করেছে, "ফরিদপুর বলমারী থানা বর্গা বাজার ৪৬০০ থেকে ৳৪৭ ওরে বাবারে বাবা! ৪৬০০ থেকে ৳৪৭ তো ফরিদপুর সবসময় পাটের কোয়ালিটি ভালো থাকে যার জন্য দাম থাকবে। আমাদের চাষকর বাজারেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ দাম যাচ্ছে। মাশাআল্লাহ। এখানে আরেকটি ভাই কমেন্ট করেছে, "আজ মাগুরা নোহাটা বাজার ৪৫০০ থেকে ৪৬৫০ টাকা।" আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ বাজারেই কিন্তু ৪৫০০ থেকে ৪৬ বা ৳৪৭ বাজার যাচ্ছে। মাশাআল্লাহ। আরেকটি ভাই কমেন্ট করেছে, "অনেক তথ্যবহুল ভিডিও। ভাই আপনাকে অনেক ধন্যবাদ।" ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আমার ভিডিওতে একটি কমেন্ট করেছেন। এখানে আরেকটি ভাই কমেন্ট করেছে, "আমি কুষ্টিয়া দৌলতপুর থেকে বলছি। আমার ২ থেকে ৩ দিন আগে ৪৪২ দাম বলছে ভালো পাট। ২৩০ মণ আছে। আপনার কাছে একজন দৌলতপুর ভেড়ার দাম জানতে চেয়েছিল।" হ্যাঁ ভাই, ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ যে জানতে চেয়েছিল কুষ্টিয়া। তো আপনি বলার জন্য অনেক ধন্যবাদ। যদি ভাই এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই এমডি শাকিল ভাইকে একটা ধন্যবাদ দিয়ে দিবেন। এখানে আরেকটি ভাই কমেন্ট করেছে, "আমাদের কুড়িগ্রাম জেলার রায়গঞ্জ হাটে পাট নাই তবে স্টক ৪৪০০ বলি দেয় না।" মানে স্টকারদের যদি ৳৪৪০০ বলতেছে তারপরে কিন্তু পাট দিচ্ছে না ওনারা। তো উনাদেরও তো আশা করে রেখেছে যে আল্লাহ যেন উপর দিকে যায়, সে তো সেই আশায় রেখেছে। তো দেখা যাক কার কপালে কি হয়। এখানে একটি ভাই কমেন্ট করেছে, "আসসালামু আলাইকুম ভাই আপনি কে? অসংখ্য ধন্যবাদ। আপনিও অনেক সুন্দর এবং সত্য ভিডিও বানান।
আমি সৌদি প্রবাসী, কুষ্টিয়া জেলা ভেড়ামারা দৌলতপুরের পাটের বাজার জানাবেন প্লিজ। 17 থেকে 18 মন মতো পাট আছে ইনশাআল্লাহ। একটি ভালো দাম হলে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ভাই অবশ্যই আপনার ভালো দাম হলে ছেড়ে দেবেন। তবে আপনাদের কুষ্টিয়া ভেড়ামারা এদিকে পাটের কোয়ালিটি অনেকটা খারাপ শোনা কথায় বললাম। তো 4200, 4250, 4300 টাকা হয়তো এখন দাম যেতে পারে এবং একজন তো অলরেডি বলে দিল যে কি দাম যাচ্ছে আপনাদের। এখানে আরেকজন ভাই কমেন্ট করেছে, আমাদের এখানে 4500 থেকে 4600 টাকা প্রতি মন যাচ্ছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো যদি হাটের বাজারটা যদি বলে দিতেন আরো ভালো হতো। এখানে আরেকটি ভাই কমেন্ট করেছে, পাটের খেলা শুরু, পাটের খেলা। তো দেখা যাক পাটের খেলা যখন শুরু হয়েছে, কতদূর পর্যন্ত খেলা শেষ হয় সেটাই দেখার ব্যাপার। তবে অনেকে আশা করছে যে 7000ও হতে পারে। আরেকটি ভাই কমেন্ট করেছে, পাবনা চাটমোহর থেকে বলছি, ছাড়বো 5000 হলে। একটি ভাই বলেছে এমডি মাসুম ভাই যে 5000 হলেই ছেড়ে দেব। তো মাসুম ভাই দেখা যাক, যদি হয় তাহলে বিক্রি করতে পারেন। যদি লাভ হয় অবশ্যই লাভ হবে, কারণ যে দামে পাট কেনা হয়েছে সেই তুলনায় লাভ হওয়ার সংখ্যাটা অনেকটাই বেশি আমরা লক্ষ্য করছি। এখানে আরেকটি ভাই কমেন্ট করেছে, বাংলার পাট ইন্ডিয়া না আসলে আমরা ইন্ডিয়ার পাট চাষিরা পাটের দাম পাবো। সো এরকম থাকাই ভালো। আমারও তো মনে হয় যদি ইন্ডিয়াতে পাট না দেওয়া হয় তাহলে এই পাট বাংলাদেশ থেকেই বাইরে রপ্তানি হবে আশা করা যাচ্ছে। আরেকটি ভাই কমেন্ট করেছে, ভাই আপনার আপডেট দিতে দেরি হচ্ছে খুব। ভাই আসলে সত্যিই 10টা 10:30 বেজে যাচ্ছে। স্কুল প্লাস চলাফেরা সব দিক দিয়েই একটু কেন যেন একটু হাঁপিয়ে যাচ্ছি এবং আপনারা জানেন এখন শীতের সকাল, ভিডিও করতে আগেভাগে যাওয়ার পরও মানুষ আসে না, যার কারণেই আমরা ভিডিও করতে দেরি হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ হচ্ছে। তো ইনশাআল্লাহ সামনে তাড়াহুড়া আগেভাগে ভিডিও আপলোড করার চেষ্টা করব। এখানে একটি ভাই লিখেছে, কুষ্টিয়া শামাজপুর আজকের পাটের বাজার কত, কি সমস্যা? তো ভাই কেউ যদি জেনে থাকেন অবশ্যই বলে দেবেন। এবার আমি সর্বশেষ যে কমেন্ট করেছে আমাদের ঠাকুর বিপ্লব ভাই বলেছে, গত সপ্তাহে চিটাগাং বন্দর দিয়ে 3টি জাহাজের মিশর ও সুদানে পাট পণ্য রপ্তানি হয়েছে। পণ্যগুলো সাধারণত বস্তা ও ফুড গ্রেডের ছিল। বাজার মূল্যে $16,000 থেকে $17,000 মূল্য বিক্রি হয়েছে। অথচ এই পণ্য গত বছরে 14,000 বিক্রি হয়েছে। এতে বোঝা যায় আন্তর্জাতিক বাজার মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং আশা করা হচ্ছে বৈষয়িক চাহিদা অনুযায়ী আরও বাড়বে। তো ইনশাআল্লাহ দেখা যাক, এখন পাটের এটাই দেখা ব্যাপার যে কীভাবে ডেভেলপ করে বা কী অবস্থাটা দেখা যাক। তো প্রিয় দর্শক, সকালেই আপনাদের একবারে সুন্দর একটি ভিডিও আপলোড করে দিয়ে দিলাম। অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো একটি ভিডিওর জন্য এবং আপনারা আজকে চাষকর বাজারে যে ভিডিও করব সেটার জন্য ওয়েট করতে থাকুন। বাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। কিপ ওয়াচিং মাই ভিডিও।